বন্দে মাতরম। আজ সময় এসেছে যুগের পরে যুগ কিভাবে এই রাজনীতির আবর্তে আমাদের মানুষ চলেছে তার সময় এসেছে পর্যালোচনা করার। আজ আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী এবং আমি দুজন মিলে যে পতাকা আমরা সৃষ্টি করেছি, সেই পতাকা যারা বহন করছে অতি সাধারণ মানুষ। তারা রাজনীতির সঙ্গে চার যুগে যাদের কোনোই সম্পর্ক ছিল না, ওই মাটির সঙ্গে যাদের সম্পর্ক ছিল, পদ্মা মধুমতির কুলে কুলে যারা ঘুরেছে, ওই সবুজ মাঠ চিরে যাদের গমন, সেই সাধারণ মানুষ অত্যন্ত সাধারণভাবে এই ভারতবর্ষের বুকে যারা আশ্রয় নিয়েছে, সেই মানুষগুলো আমাদের এই সৃষ্টি পতাকা নিয়ে তারা বিশ্বের বুকে তোলার সংকল্প নিয়েছে। কিন্তু যাদের উচিত ছিল এই পতাকা বহন করার, 1947 সালের 15ই আগস্ট দেশ ভাগের পরে ওই পূর্ব পাকিস্তান থেকে সমস্ত ফেলে রেখে যারা এই ভারতবর্ষে এসেছে, জমিদার শ্রেণী, ওখানের প্রভাবশালী ব্যক্তিবর্গ সুদৃশ্য অট্টালিকা ছেড়ে, ওই দেশের সমস্ত কিছু সম্পদ ছেড়ে, যারা চোখের সামনে দেখেছে অত্যাচার হতে, বোনের উপর অত্যাচার, কারো মায়ের উপরে অত্যাচার, এবং সর্বস্ব সম্পদ লুট করে ওখান থেকে যখন নিয়েছে, যখন সব হারিয়ে এই ভারতবর্ষের বুকে এসেছে, যারা ওই পূর্ব পাকিস্তানের বুকেও মনে করত তারাই রাজনীতিবিদ, তারাই সমাজতত্ত্ববিদ, তারাই ধর্মতত্ত্ববিদ, এবার ওখান থেকে পালিয়ে এসে এখানে তারা ভুলে গেছে সেই মাটির কথা। ভুলেও একবার সারা বছরেও ওই মাটির কথা কখনো তারা স্মরণ করে না। আমি সেই সব মানুষ যারা এই ভারতবর্ষে চলে এসেছেন, পালিয়ে এসেছেন। পূর্ব পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে ব্রিটিশের সময়ও এই অত্যাচার হয়নি, যার দরুন তখন এইভাবে পালিয়ে তাদের আসতে হয়নি। তাই যারা পালিয়ে এখানে এসে রয়েছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, যারা সম্পূর্ণরূপে ভুলে গেছেন সেই মাকে, সেই মানুষ, যে মাটি তাদের জন্ম দিয়েছিল, তাদের প্রাতঃস্মরণীয় যদি কেউ হয়ে থাকেন, তিনি হচ্ছেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের বংশধর প্রমথ রঞ্জন ঠাকুর, যাকে পিয়ার ঠাকুর হিসাবে সবাই জানে এবং চেনে। তিনি তার লেটার হেডে লিখে গেছেন দি এক্সাইল। অথচ যাদের উচিত ছিল এই মাটিকে স্বাধীন করার জন্য, মুক্ত করার জন্য, যাদের কাজ করার প্রয়োজন ছিল, তারা সম্পূর্ণরূপে বিস্তৃত হয়ে এই ভারতবর্ষের দিকে দিকে তারা আশ্রয় নিয়েছে। ভুলে গেছে তারা ইসরায়েলের সেই ইতিহাস। ইসরায়েলের মানুষ যখন অত্যাচারিত হয়ে বিশ্বের বুকে বুকে যারা যখন ঘুরেছে, তারা যে দেশেই থাকুক না কেন, বছরের একটা দিন তারা সমবেত হয়ে প্রতিজ্ঞা করত, আগামী বছর তারা ওই ইসরায়েল নামক একটা রাষ্ট্র সৃষ্টি করে সেখানেই তারা স্বাধীনভাবে বাস করবে। প্রতিটা বছর তারা এমনিভাবে সংকল্প করে এসেছে। শত অত্যাচার অনাচারের মধ্যেও বিশ্বের বুকে বুকে যখন ঘুরেছে, কিন্তু আমরা কি দেখলাম? আমাদের সেই মানুষগুলো যারা সব হারিয়ে ওখান থেকে চলে এসেছে, কি তাদের মাতৃভূমি, কি তাদের মা মাটি, এসব তারা কখনো মনে করে রাখে না। আমি দেখলাম অবাক হয়ে একদিন, যখন ওই বাংলাদেশ সরকার ঘোষণা করলো শত্রু সম্পত্তি ফেরত দেওয়া হবে, তখন এই পশ্চিমবঙ্গ থেকে, আমি তাদের নাম বলতে চাই না, কিছু ব্যক্তিবর্গ তারা তখন উদ্যত হলো কি, আমরা বাংলাদেশে গিয়ে ওই শত্রু সম্পত্তির যে মালিকানা, তার জন্য আমরা ক্লেম করব। হায় রে মানুষ, কোনোদিন তারা প্রমাণও করেনি, প্রকাশও করেনি তারা ওই দেশে জন্মগ্রহণ করেছিল, ওই মাটি তাদেরই মাটি। শুধুমাত্র আখের গোছানোর জন্য, সম্পদের জন্য, সম্পদের লোভের জন্য তারা চেষ্টা করেছে, কিন্তু কখনো একবারও তারা ভেবে দেখেনি যে ও মাটি তো আমাদের। ওই মাটির যে অধিকার কিভাবে পেতে হয়
তা তারা কোনোদিনই জানে না, জানার চেষ্টা করেনি। হয়তো বা তাদের অজ্ঞতা, আর না হয়তো তাদের ভীরুতা বা কাপুরুষতার জন্য তারা কখনো চেষ্টা করেনি ওই মাটিকে কি করে মুক্ত করতে হবে, বিশ্বের বুকে ওই মাটিকে কি করে স্বাধীন করতে হবে। আমি দেখেছি আমার এই পশ্চিমবঙ্গের বুকে একটা প্রচলিত রীতি, অর্থাৎ 71-72 সালের পর থেকে কি কেন্দ্র বিরুদ্ধে জেহাদ ঘোষণা, এখানের বিভিন্ন মিডিয়ায় এই কথাটা বহুত প্রচলিত। এর কারণ একটাই, এই পশ্চিমবঙ্গের যারা রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি করছেন যারা, তাদের সিংহভাগ মানুষের জন্ম ছিল হয় পূর্ব পাকিস্তান না হয় বাংলাদেশ। ওখান থেকে অত্যাচারিত হয়ে সর্বস্ব হারিয়ে ওই মাটিকে ছেড়ে এসে, যেমন ওই মাটির কথাও তারা বলতে পারেনি, ওই মাটির মুক্তির জন্য তারা একটিবারও চেষ্টা করেনি, বা সারা বছরে একটা দিন ওই মাটিকে উদ্দেশ্য করে তারা প্রণামও করতে জানে না। আবার কি হয়েছে, এই পশ্চিমবঙ্গে সেই ভারতকেও তারা আপন করে নিতে পারেনি। তাই এরা যে কোন মতবাদে বিশ্বাসী, এই কারণে এই পশ্চিমবঙ্গের বুকে এই জিনিসটা বেশি চলে। কেন্দ্র বিরোধী যে জেহাদ, এই কথাটা এই পশ্চিমবঙ্গেই বেশি চলে। এবং এখানে সিংহভাগ মানুষ যেহেতু ওই পূর্ববঙ্গ অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ থেকে কখনো না কখনো অত্যাচারিত হয়ে আসা মানুষ, এই কারণে এই অবস্থাটা এই পশ্চিমবঙ্গে বিরাজিত। আজ এই দায়িত্ব পড়েছে আমার অতি সাধারণ মানুষের। শিক্ষা হয়তো যাদের একদমই নেই, যারাই পতাকা হাতে তুলে নিয়েছে অতি সাধারণ ঘরের মানুষ, তারা এই বিশ্বের ইতিহাস তারা জানে না। অথচ শুধু একটাই জানে, ওই মাটি আমাদের, ওই মাকে আমাদের মুক্ত করতে হবে। এবং সেই শপথ নিয়ে তারা এগিয়ে চলেছে। আমার মানুষ বীরের জাতি ছিল। ওই পূর্ব পাকিস্তান, ওই ব্রিটিশের সময়ও আমার মানুষ তারা লাঠিয়ালি করত, কোনো প্রকার সরকারি সহযোগিতা ছাড়াই তারা ওই বাংলার মাটিতে প্রতিপক্ষকে তারা পরাজিত করেছে। কিন্তু কি হলো, রাজশক্তি যখন তাদের শেষ হয়ে গেল, তখন আমার সেই বীর সন্তানেরা ওই দেশের মাটিতে তখন অসহায় হয়ে পড়ল। তারপরে তারা চলে এলো এই ভারতবর্ষের বুকে। ভেবে দেখুন তো, এই রেলের পাশে, রাস্তার পাশে আজ আমাদের মানুষের কি একটুখানি পরিচয়, কি তাদের পরিচয়? এই পরিচয়ের জন্য আজ তারা বিশ্বের বুকে তারা আহ্বান করছে, আবেদন করছে। আজ তাদের সহায় সম্বলহীন, দেশ নেই, মাটি নেই, সর্বস্ব হারিয়ে এই ভারতবর্ষের বুকে তারা আসে পড়েছে। ভারতবর্ষে সেই দিনের কথা মনে পড়ে 1972 সালে, যেদিন শ্রীমতী ইন্দিরা গান্ধী ওই শেখ মুজিবুরের কাছে আত্মসমর্পণ করলেন, অর্থাৎ এই ভারতবর্ষকে ওই বাংলাদেশের অঘোষিত কলোনিতে পরিণত করলেন। সব শেষ হয়ে গেল। ভারতের যেমন, তেমনি আমার বাংলাদেশি হিন্দু ভাই বোনেদের সব শেষ হয়ে গেল সেদিন। তাই তো তার 10 বছর পরে আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী এবং আমি পার্থ সামন্ত ছদ্মনাম নিয়ে ওই খুলনার বুকে আমি স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র ঘোষণা করলাম। খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়ার মাটি নিয়ে। তাই আমার সেই সর্বশান্ত মানুষ, সাধারণ মানুষ যারা 4 যুগে রাজনীতি করেনি, আজ তাদের কাঁধে পড়েছে এই গুরুদায়িত্ব। তোমাদের বলি, তোমরা এগিয়ে চলো। আমরা দুজন, আমাদের জাতির পিতা এবং আমি, রাষ্ট্র গঠন করে, সরকার তৈরি করে বিশ্বের বুক থেকে আমরা স্বাধীনতা তোমাদের জন্য ছিনিয়ে এনেছি। তোমাদের জন্য স্বাধীনতার স্বীকৃতি আমি 18টি দেশ এবং রাষ্ট্রসংঘ থেকে এনেছি। এখন তোমাদের দায়িত্ব পড়েছে ওই খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়ার মাটিতে তোমাদের পতাকা উত্তোলন করে বিশ্বের বুকে তোমাদের ইতিহাস সৃষ্টি করতে হবে। জয় বঙ্গ।